আসসালামু আলাইকুম, আমি তানভীর। আজকে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি সান্তাহার। আর সান্তাহার আজকে আমরা কি করি সেটা দেখাবো, আর স্টেশনের আশেপাশে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর চলুন দেখে আসি আজকের ভিডিওতে আমরা কি করি। আমরা তিনজন সান্তাহার উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখুন সোনালী ধান ক্ষেত কত সুন্দর। আমরা এখন গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করতেছি। আমি শুরুতেই সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের ইতিহাসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেষ প্রান্তে আদমদীঘি উপজেলায় এই স্টেশনটি অবস্থিত। সান্তাহার মূলত বহু পূর্ব থেকেই ট্রেন যোগাযোগের জন্য বিখ্যাত একটি শহর, তাই অনেকেই এই শহরকে রেলের শহর বলে থাকে। 1800 খ্রিস্টাব্দের শেষ ভাগে ভারত উপমহাদেশে যে সামান্য কয়েকটি শহর দ্রুত আধুনিক হয়ে ওঠে তার মধ্যে সান্তাহার অন্যতম। ইস্ট ইন্ডিয়ার কোম্পানির গভর্নর লর্ড ডালহৌসি আসার পর থেকে এই অঞ্চলের রেল যোগাযোগের কাজ শুরু হয়। 1850-এর দিকে প্রথম খুলনায় এই কাজ শুরু করলেও মাটির কারণে বারবার ব্যর্থ হয়। পরবর্তীতে নাটোরের রানী ভবনের প্রচেষ্টায় 1878 সালে নাটোর থেকে পার্বতীপুর রেল লাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়। বর্তমানে শহরের নাম সান্তাহার হলেও এর পূর্বের নাম ছিল সুলতানপুর। যে মৌজাটির উপর রেল স্টেশন তৈরি করা হয় তা ছিল মূলত সাতাহার মৌজা। সেই সময় অধিকাংশ অফিসারের বিভিন্ন ভাষাভাষী হওয়ার কারণে ইংরেজিতে সাতাহার লিখতে গিয়ে চন্দ্রবিন্দুর কারণে সান্তাহার বানিয়ে ফেলে। বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে কোনো শব্দের সঙ্গে চন্দ্রবিন্দু থাকার কারণে ইংরেজি শব্দ বানানোর সময় চন্দ্রবিন্দুর স্থলে এন ব্যবহার করার নিয়ম রয়েছে। পরবর্তীতে এই সান্তাহার নামটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। 1947 সালে সুলতানপুর নামটি পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়। তবে সুলতানপুর নাম থেকে এই স্টেশনের কোড বানানো হয় STU। সেই কোডটি কিন্তু এখনো বহাল রয়েছে। এই স্টেশনটি অনেক পুরনো হওয়া সত্ত্বেও এই স্টেশনে উন্নত মানের কোনো কাজ করা হয়নি। 1878 সালে এই স্টেশনে যাত্রা শুরু হয়। ব্রিটিশ আমলের যে কাজগুলো করে গেছে এখনো সেই কাজগুলোই বহাল রয়েছে। নতুন করে এই স্টেশনের কোনো মেরামতের কাজ করা হয়নি। জংশন হওয়ায় একাধিক রেল লাইন এখানে সংযুক্ত হয়েছে, যেমন চিলাহাটি, পার্বতীপুর, সান্তাহার দর্শনা লাইন এবং সান্তাহারের কাউনিয়া রেলপথ এখানে একসাথে সংযুক্ত হয়। প্রথমে এটি একটি সাধারণ স্টেশন হিসেবে ছিল, পরে মিটার গেজ লাইন ও ব্রড গেজ রূপান্তরের মাধ্যমে এটি জংশন স্টেশনে পরিণত হয়। সান্তাহার এত বড় একটা জংশন স্টেশন হওয়া সত্ত্বেও এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। ট্রেনে ওঠানামার সময় বেশিরভাগ যাত্রীকে ভোগান্তির মধ্যে পড়তে হয়, যেমন মোবাইল চোর, মানিব্যাগ চোর, এরকম হাজারো চুরি হয়ে থাকে এই স্টেশনে। এমনকি যাত্রীরা বসে থাকবে এরকম সুব্যবস্থাও নেই। সেই ব্রিটিশ আমলের কাজগুলোই এখনো রয়েছে। এখন আপনাদের দেখাবো সান্তাহার জংশনের পরিত্যক্ত কিছু লোকাল ট্রেন। তো চলুন দেখে আসি লোকাল ট্রেনগুলো। সান্তাহারের যত লোকাল ট্রেন বলেন আর নষ্ট ট্রেন বলেন, মেরামতযোগ্য ট্রেন বলেন, সবকিছু এখানে রাখা হয়েছে। সেই ব্রিটিশ আমলের ট্রেনগুলো এখানে দেখা যায়। মালবাহী ট্রেন, ভাঙাচুরা ট্রেন, আর পাশে দেখলাম পরিত্যক্ত অফিসার্স রেস্ট হাউস। স্টেশনের পিছনেই পরিত্যক্ত একটা মাঠ দেখতে পাবেন, যেখানে ভাঙাচুরা ট্রেন, মালবাহী ট্রেন, এমনকি ঐতিহাসিক অনেক জিনিস সেখানে দেখতে পাবেন। স্টেশনের ঠিক পাশেই সান্তাহার সরকারি কলেজ, যা স্থাপিত হয় 1967 সালে। সান্তাহার আসলে অনেক ঐতিহাসিক জিনিস দেখতে পাবেন, যেগুলো এখন পরিত্যক্ত বলে ধরা হয়, যেগুলো সারা জীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে। সান্তাহার কোনো বিভাগীয় শহর না, জেলা শহর না, শুধুমাত্র ট্রেন যোগাযোগের কারণে পুরো বাংলাদেশের কাছে সান্তাহার একটা পরিচিত শহর। এখন আপনাদের দেখাবো সান্তাহার স্টেশনের আশেপাশের সব চিত্রগুলো। সন্ধ্যা নামার পরে সান্তাহার যেন এক আলোকিত শহরে পরিণত হয়। সান্তাহার রেল ঘেঁষেই রয়েছে অনেক ফলের দোকান, এমনকি অনেক মুখরোচক খাবারের দোকান। এখন আমি আপনাদের একটা ডিমের দোকানে নিয়ে যাব। আর আমরাও ভিডিও করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা করাটা খুবই প্রয়োজন। আপনারা যারা সান্তাহার আসবেন অবশ্যই এখানকার ডিম ভাজি খাবেন, আর এটা শীতকালে না, সবসময় পাবেন। সান্তাহার শুধু রেলের দিক দিয়ে এগিয়ে না, সান্তাহার খাবারের দিক দিয়ে, কাপড়ের দিক দিয়ে, সেকেন্ড হ্যান্ড কাপড়ের দিক দিয়ে অনেক এগিয়ে। আমি এখন আপনাদেরকে দেখাবো সান্তাহারের সেকেন্ড হ্যান্ড কিছু কাপড়ের দোকান। শীত আসলেই যেন সান্তাহারে সেকেন্ড হ্যান্ড কাপড়ের মেলা শুরু হয়। তবে আমি আপনাকে একটা কথা বলবো, আপনি যদি এই মার্কেটে কাপড় কিনতে আসেন অবশ্যই দামাদামিতে আপনাকে এক্সপার্ট হতে হবে। সান্তাহারে আসলে আপনি অনেক রকমের পিঠা দেখতে পাবেন, এমনকি এই পিঠাগুলো খেতে অনেক স্বাদের। আমরা কয়েকটা পিঠা খেয়ে দেখলাম, আসলে অনেক মজার। আর সবশেষে একটা কথা বলতে চাই, আপনারা যারা ইতিহাস দেখতে পছন্দ করেন বা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করেন তারা অবশ্যই সান্তাহারে আসবেন। আর আমি যদি কোনো ভুল নিউজ দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।